সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে শাহিন আলম রাজবাড়ী চ্যানেলটির সাথে যুক্ত আছেন, সকলকে জানি প্রীতি এবং শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আমি আজকেও কিন্তু আপনাদের সামনে একটা আইরে ষাঁড় গরুর ভিডিও নিয়ে আসছি। আপনারা সাথেই থাকবেন, লাইক দেবেন, শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা আজ চলে আসছি রাজবাড়ী জেলার কালুখালী থানার বথুমদিয়া গ্রামে। একটা ছোট্ট খামার আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা বড় আইরে, এখানে একটা বাচ্চা গরু এবং এখানে ৩-৪টা গাভী কিন্তু তিনি লালন পালন করে থাকেন। একদম গ্রামের প্রান্তিক খামার। আপনারা জানেন দর্শক, গ্রামের প্রান্তিক খামারিরা যারা আছেন তারা কিন্তু প্রতি বছরই শখ করে ২-১টা এরিয়ে কুরবানির উপযোগী করে পুষে থাকেন, লালন পালন করে থাকেন একদম বাড়ির পরিবেশে নিজের ছেলে সন্তানের মতো। তো আজকে আমি আপনাদের যে গরুটা সামনে দেখাবো, যে আইরিটা, সেটা কিন্তু একটা বিশাল আকৃতির আইরি। আমরা দেখতে পারতেছেন আপনারা দর্শক। তো এই আইরির সম্পর্কে আমরা জানবো, এর খাবার দাবার, এর বয়স, এর কুরবানির উপযোগী কিনা এবং দাম সম্পর্কে আমরা জানবো। দর্শক, আপনারা কিন্তু জানেন যে সামনের মাসেই কোরবানির ঈদ। যারা কোরবানির ঈদে গরু এবং ছাগল, ভেড়া, মহিষ কোরবানি দিয়ে থাকেন, আপনারা তারা কিন্তু এই গরুটা নিতে পারবেন। আমি কিন্তু এই গরুর মালিকের সাথে কিন্তু আমি কথা বলার চেষ্টা করব এবং যোগাযোগের মাধ্যম আপনাদের জানিয়ে দেবো। আপনারা সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু গরুর মালিকের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো কি করতেছিলেন এখন? রান্না করতেছিলাম। আচ্ছা আচ্ছা, রান্না করতেছিলেন তো আপনারা অ্যাকচুয়ালি একটু ডিস্টার্বই করলাম। তো এটার ঠিকানাটা যদি বলতেন। এটা গ্রামের নাম কি? বথুমদিয়া। তো আপনি এবার কয়টা কুরবানি উপযোগী আপনার গরু লালন পালন করছেন? কয়টা উপযোগী আছে? একটা আইরে। আচ্ছা, একটা আইডিয়া। এটা কি আপনার এই আইডিয়াটা কি আপনার কিনে আনা ছিল না আপনার খামারের? আমার নিজের পার্লার। আচ্ছা আচ্ছা, এই আইডিয়াটা আপনার নিজের গাভীর আইডিয়াই। তো এটার বয়স কি রকম কাকি হয়েছে? 2 বছর। এটা দাঁত কি ভাঙছে? এক দাঁতা হচ্ছে। ও, মাত্রই দাঁতা হয়েছে না? মানে আহ, এক সপ্তাহ হচ্ছে। দর্শক, মে মাস এটা, মে মাস, এটা কিন্তু 2024 সাল। এটা কিন্তু দাঁত ভেঙেছে কিছুদিন আগে। 2 বছর বয়স, একদম কচি। এবং এটা কি গরু, মানে দেশাল? এটা হলো ফ্রিজিয়ান, ওই যে শাহিয়াল। আচ্ছা দর্শক, এটা শাহিওয়াল গরু। দেশাল গরুর পেটে এটা শাহিয়াল। কে লালন পালন করে কাকি? আমি নিজেই। আপনি নিজেই দেখাশোনা করেন? হ্যাঁ, আমি নিজেই দেখাশোনা করি। আর সেই সাথে যে আমার ওই মেয়েটা একটু খাবার দেয়, একটু সময়তে আচ্ছা গোসল আচ্ছা করায় দেয়। আচ্ছা, কি নাম কি বাবু তোমার? জান্নাতুল। কি নাম? বলো। জান্নাতুল। হ্যাঁ, তো বলে দাও। কাকি, এটা আপনি লালন পালন করেন, আপনার কোনো অসুবিধা হয় না, কষ্ট হয় না? না, মানে আমার আরো ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, দর্শক, ভালো লাগে কাকির আরো গরু লালন পালন করতে। মেলাটি গরু ছাগল পালতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো কাকি এই বিশাল আকৃতির যে গরুটা, এটার এবার কি নাম দিয়েছেন? এলাকার বস। আচ্ছা আচ্ছা, বলছে এলাকার বস। আচ্ছা আচ্ছা। তো এই গরুটা আপনি নিজেই লালন পালন করেন। এই গরুটা এবার বিক্রি করে দেবেন? হ্যাঁ, এটা এত 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 শখের গরু আপনি বিক্রি করে দেবেন কেন? মানে যাতা আর্থিক উপার্জন হয় কিছু, এটা দিয়ে সংসারে আবার মানে এটা দিয়ে আমার সংসারে আয় উন্নতি হয়, সেই জন্য। তা এই গরুটা বিক্রি করে দিলে আপনার কষ্ট হবে না? খালি হবে নাকি? আমার বড় ছেলে বলে কি যে এই গোয়ালি দিয়ে কিভাবে টাকা বনে। আপনার বড় ছেলে কি করে? আর বড় ছেলে চাকরি করে। ও, সে বাইরে থাকে না? হ্যাঁ, বাইরে কাকা কোনে? মাঠে। আচ্ছা, তো বড় ছেলে চাকরি করে, কাকাও মাঠে, আপনি বাড়িতে একলাই দেখাশোনা করেন। তো সেও বাইরে ছিল, বাইরে গেছিল, কিন্তু দুর্ভাগ্য, সে বাইরে থাকতে পারে নাই। 3 মাস পরেই চলে আসে। তারপর আমি গরুটা বিক্রি করি নাই যে আমি পুষবো। তো কাকি, গরুটার কি কি খাবার দিয়ে লালন পালন করেন যদি আমার দর্শকের একটু বলতেন? খড় আর ঘাস, চাল, ধানের গুঁড়া আর খুদের ভাত, এইসবই। এটা আমরা জেনে থাকি যে অনেকেই ফিড দিয়ে লালন পালন করে গরু মোটা তাজা করার জন্য। আপনারা কি ফিড বাজার থেকে কিনে এনে খাওয়ান? হ্যাঁ, এটা খাওয়াই না, কিন্তু চাল চাল খুদের ভাত আর ধানের গুঁড়া এই খাওয়াই।
দিনে দিনে কয়বার খাবার দেন এই বিশাল গরুটাকে? 2 বার হলো ওই চাল ভাত দিই, আর খেয়ার দিই হলো 3 বার রাত্রে। আচ্ছা, এই এই বিশাল আকৃতির এলাকার বস, যেটা শখ করে আপনি নাম রাখছেন, আপনার ছেলে সন্তানের মতোই লালন পালন করেন, তো বিক্রি করার সময় তো আপনার অনেক কষ্ট হবে। খালি কষ্ট হবে নাকি? আর চাল মেয়ে মা আদর করে মানুষকে খালি যাই মেয়েটার কাছে নিয়ে, আর আমি এই গরু নিয়ে থাকতাম। ও আচ্ছা, তো এটা এটা কয় মন ওজন হবে? আপনারা কি এটা মাপেছেন বা আইডিয়া করছেন? একটু যদি আমার দর্শকের বলতেন। আমরা তো এটা অনুমান করতে পারি না, কিন্তু ব্যাপারীরা বলছিল যে এর আগে তো কি বলছে যে 7 মন, কিন্তু এরপরে তো কইছে যে আরো 2 মন বাড়বে, মানে 8 মন কিংবা 9 মন এরকম। তো এই গরুটা যদি আমার দর্শকরা নিতে চায়, আমার দর্শক আছে, আমার সম্মানিত ভিউয়ার্স বিদেশে থাকেন অনেকেই, এবং দেশের দূর দূরান্ত থেকে থাকে, তো তারা যদি নিতে চায় তারা তো অবশ্যই যোগাযোগ করার মাধ্যম দরকার। আপনার এটা নিতে চাইলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? নাম্বার বলবো? হ্যাঁ, আপনার নাম্বারটা বলুন। 01933 বলেন। 617254। তো কাকি, এই গরুটা তো আপনার আদরের গরু, খুবই ছেলে সন্তানের মতো কষ্ট হবে বললেন, তারপরেও বিক্রি করে দিতে হবে, কারণ প্রান্তিক খামারিরা আসলে কষ্ট করে গরু লালন পালন করে থাকেন ছেলে সন্তানের মতো। তো এই বিশাল আকৃতির এলাকার বস, আচ্ছা কাকি, এই এই গরুটা এলাকার বস নাম দেওয়ার কারণটা বলতে পারেন? আর ছোট ছেলে বলছিল যে ও সবার বড় হবি, তাই এলাকায় এরকম গরু আর হবি না, তাই তুই বলছিল যে এলাকার বস। কিন্তু আমারও দুর্ভাগ্য, আমরা গরিব মানুষ, যদি আরো 2-1 বছর পুষ্টি পারতাম, এলাকার বসই আল্লাহ ওর বানাইতো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু জানতে পারলেন, এই প্রথমদিয়া বাজার গ্রামের মধ্যে এটা সবচেয়ে বড় গরু, এই জন্য এলাকার বস নাম রাখা হয়েছে। আমরা কিন্তু দামটা জানাবো। কাকি, এটা একটু দাম দর তো বলতে হবে, আমাদের দর্শকরা জিজ্ঞাসা যে আসলে দাম কেমন, দাম যদি একটু বলতেন বেচা বিক্রি, তাহলে কিন্তু আমাদের দর্শকরা অনেক খুশি হতো। এটার দাম কত চাচ্ছেন এবার কিনিতে? 3 লাখ টাকা হলে আমাকে। আচ্ছা আচ্ছা, 3 লাখ টাকা চাওয়া দাম, তো মনে হয় একটু মনে হয় কম বেশি হয়তো বা বিক্রির সময় করা যেতে পারে। যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন, এই এই প্রান্তিক খামারি আমার এই কাকির কথাগুলো খুবই খুবই সুন্দর কথা বলছেন তিনি, এবং সত্য কথা যেগুলো সেগুলোই কিন্তু তিনি বলছেন। এই আজকে এই বড় গরুটা, এটা কিন্তু 8 মণ ওজন, 3 লাখ টাকা মাত্র চাচ্ছেন। আসলে এটা জানি না আপনাদের কাছে বেশি কি না কম, এটা কম বেশি করা যাবে কিছুটা, আপনারা কিন্তু মোবাইলে যোগাযোগ করতে পারবেন, এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি এখানে আসেন, এই বাড়িতে আসেন, যোগাযোগ করে গরুটা সামনাসামনি দেখেন, দেখে কিন্তু আপনারা এটা দরদাম করে নিতে পারবেন। তো দর্শক, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।